জগদ্ধাত্রীকে দেবী দুর্গার রূপ হিসেবেই মনে করা হয়। বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে অনেক পরে। বর্তমানে বাংলায় দুর্গাপুজোর পাশাপাশি বাসন্তী এবং জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। পুরাণে বলা আছে, মহিষাসুর বধের পর দেবতারা গর্বিত হয়ে ওঠেন। তারা মনে করেন মহিষাসুর বধের কৃতিত্ব তাঁদেরই। দেবী দুর্গা তাঁদের সম্মিলিত শক্তি প্রকাশ করেছেন। শুধু ব্রহ্মার বরদানের সম্মান রক্ষার জন্য একটি নারী দেহের প্রয়োজন। সেই জন্য দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল। দেবতাদের এই গর্ব চূর্ণ করতে এরপর দেবী মহামায়া তার জগদ্ধাত্রী রূপ ধারণ করেন। তিনি দেবতাদের অহংকার চূর্ণ করতে ও তাঁদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড দেবতাদের দিকে ছুঁড়ে দেন। ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণদেব সেই তৃণকে সরাতে ব্যর্থ হন। অগ্নিদেব তৃণকে দগ্ধ করতে পারেননি, বায়ু তা ওড়াতে পারেননি, বরুণদেব বৃষ্টি নামিয়ে ওই তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে পারেননি। এ দেখে দেবী ওই দেবতাদের কাছে জানতে চান, যারা তৃণখণ্ড সরাতে পারেন না তারা কি করে মহিষাসুরকে বধ করবেন? দেবতারা এরপরই দেবী জগদ্ধাত্রীর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন। দেবী বুঝিয়ে দেন যে তিনি জগতের ধারক শক্তি। বর্তমানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বিখ্যাত। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে রয়েছে বিভিন্ন মত। সেই নিয়ে রয়েছে আমার একটি ভিডিও। শুনতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন অবশ্যই। বাংলায় জগদ্ধাত্রী পুজো বললেই এক কথায় সবার মাথায় আসে চন্দননগরের নাম, যেখানে বিরাট আকারের প্রতিমা, ডাকের সাজ, আলোকসজ্জার রাজত্ব বিশেষত্ব। কোথাও 24 তো কোথাও 26 ফুটের বেশি উঁচু প্রতিমা। এই বিশাল আকারের প্রতিমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য। সঙ্গে রয়েছে মন ভরানো ঝলমলে আলোর সাজ। একসময়ের ফরাসি উপনিবেশ চন্দননগর যেন এই কয়েকটি দিন বাংলার সেরা পর্যটন স্থল। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা মনে করেন বিশাল আকারের প্রতিমা তৈরি করলে তা দর্শনার্থীদের মনে বিশেষ প্রভাব ফেলে। সেই কারণে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপগুলোতে যেমন ভিড় হয়, তেমনি বিসর্জনের শোভাযাত্রা দেখতেও ভিড় লেগে যায়। জগদ্ধাত্রী মানে হলো জগৎকে যিনি ধারণ করে রেখেছেন। জগৎ যেহেতু বৃহৎ, তাকে ধারণ করার জন্য দেবীর চেহারাও বড় হওয়া উচিত। সেই কারণে চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা এত বড় আকারের হয়। বড় আকারের প্রতিমার মর্যাদাই আলাদা। এতে দর্শকদের ঠাকুর দেখার আকর্ষণ বাড়ে। শোভাযাত্রার সময়ও দেখেছি দর্শনার্থীদের আবেগ বড় প্রতিমা দেখলে কয়েক গুণ বেড়ে যায়। আগে কিন্তু চন্দননগরে মূর্তির এত উচ্চতা ছিল না। পুজোগুলো বিভিন্ন ব্যবসায়ী সমিতির হাতে চলে যাওয়ার পরই পুজোর ব্যবস্থাপনায় আসে পরিবর্তন। 19 শতকের শেষের দিকে এরপর বারোয়ারি কমিটির হাতে চলে যায় পুজো। এই সময় বারোয়ারি কমিটিগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত উঁচু প্রতিমা বানাতে পারে। উপনিবেশ থাকাকালীন ফরাসিরা সেই সব ঠাকুর দেখতে গিয়ে টুপি খুলতে বাধ্য হতেন। তারা জগদ্ধাত্রী ঠাকুরের নামই দিয়ে দিয়েছিলেন টুপি খোলা ঠাকুর। প্রতিমার সেই উচ্চতার ধারা ধরে রেখেছে চন্দননগর। জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরেক রূপ। দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। সেই সময়ে মহিষাসুর মহিষ রূপ ধারণ করেছিল। তখন দেবী দুর্গা রূপে 10 হাতে 10 অস্ত্র তুলে নিয়েছিলেন। কিন্তু মহিষাসুর যখন হাতির রূপ ধারণ করেছিল, দেবী তখন 4 হাতে সিংহবাহিনী হয়ে সেই হাতি রূপকে বধ করেছিলেন। সেই রূপের নাম হলো জগদ্ধাত্রী। অন্যমতে ত্রেতা যুগের শুরুতে করিন্দ্রাসুর নামে অসুরকে বধের জন্য দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়েছিল। এই করি হলো হাতির অপর নাম। হাতিরূপী ওই অসুরকে বধের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শক্তি থেকে সিংহবাহিনী, চতুর্ভুজা এই দেবীর আবির্ভাব। দেবী জগদ্ধাত্রীর 4 হাতের ওপরের দুটোয় রয়েছে চক্র ও শঙ্খ এবং নিচের হাতে ধনুক এবং পঞ্চবাণ। আশ্বিনের দুর্গাপুজোর ঠিক 1 মাস পরে হয় জগদ্ধাত্রী পুজো। এই পুজোর ষষ্ঠী তিথিতে অবাঙালি উত্তর ভারতীয় হিন্দুরা দেবী কাত্যায়নী বা ছটি মাইয়ার পূজা করেন।
নবদুর্গার রূপ বর্ণনায় বলা হয়েছে ষষ্ঠং কাত্যায়নী তথা, অর্থাৎ ষষ্ঠ রূপে 6 নম্বর রূপে দেবী দুর্গা হলেন কাত্যায়নী। চণ্ডী অনুযায়ীও কাত্যায়নী কল্পেই দুর্গা আরাধনার রীতি প্রচলিত। বিরাট আকারের প্রতিমা, ডাকের সাজ আর কয়েক শতাব্দীর ঐতিহ্য যাই থাকুক না কেন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ তার আলোকসজ্জা, যা এক বড় শিল্পে পরিণত হয়েছে। ফরাসি জমানায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে শোভাযাত্রায় থাকত গ্যাস লাইট, হ্যাচাক এবং ডে লাইট। যুগের সঙ্গে তাল মিলিয়ে এরপর এসেছিল টিউব লাইটের জমানা। তবে পুরনো এই ফরাসি উপনিবেশে জগদ্ধাত্রী পুজোয় আলোর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে টর্চের টুনি, অর্থাৎ 6.2 টুনি বাল্বের কারণে। আমেরিকা, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে চন্দননগরের আলোকসজ্জা। এই পুজোকে কেন্দ্র করে চন্দননগর আলোর শিল্পস্থানে পরিণত হয়েছে। এখানকার আলোকসজ্জার জন্য আগে সম্পূর্ণ বিষয়বস্তু এঁকে নেওয়া হয়, এরপর সেই অনুযায়ী আলোকসজ্জা লোহা অথবা ফাইবারের কাঠামোর মধ্যে তোলা হয় ফুটিয়ে। তুলে ধরা হয় 3D ও অ্যানিমেশনের মাধ্যমে। চন্দননগরের পুজো কমিটিগুলোর মধ্যে বাগবাজার জগদ্ধাত্রী পুজোই প্রথম টুনি বাল্বের আলো দিয়ে শোভাযাত্রা শুরু করেছিল। হাওড়ার মহাকালী ইলেকট্রিক চন্দননগরের পুজোয় প্রথম টুনি বাল্বের আলো নিয়ে এসেছিল। টুনি বাল্বের পর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আলোক শিল্পকে এলইডি লাইটের সঙ্গে পরিচয় করান শিল্পী অসীম দে। শোভাযাত্রায় আগে থাকত সংসাজ, পুতুল নাচ, ঐতিহ্যবাহী গান। এখন সেখানে স্থান পেয়েছে আধুনিক ট্যাবলো, পৌরাণিক কাহিনী এবং সামাজিক বার্তা। চন্দননগরের প্রতিমা দর্শন করতে গিয়ে এবছরে আমরা দেখে এসেছি বেশ কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপ। তার মধ্যে বড়বাজার সার্বজনীন, বেশহাটা, দৈবকপাড়া, হাটখোলা ভুবনেশ্বরী, গোন্দলপাড়া তিলিঘাট ছিল উল্লেখযোগ্য। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।